হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আজকে নতুন একটা টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম আপনাদের কাছে। আশা করি টিউটোরিয়ালটা দেখে কিছু শিখতে পারবেন। আজকে আমি দেখাবো কিভাবে আপনি কালার কারেকশন করবেন। তো আপনি যেই ইমেজটা কালার কারেকশন করবেন ওটার অবশ্যই আগে পাথ করবেন অথবা সিলেকশন করে জায়গাটা সিলেক্ট করে নেবেন। আর যেই প্রোডাক্ট অথবা ইমেজটিকে আপনি কালার কারেকশন করবেন সেগুলোর মেটালগুলো কিন্তু আগে আলাদা করে নেবেন। এই যে মেটালগুলো আছে এগুলো আগে আলাদা করে নিতে হবে। বুঝতে পারছেন? তো যাই হোক, আপনার ক্লায়েন্ট যদি আপনাকে যে কালার সোর্স দেয় সেটা নিয়ে নেবেন। আমি দেখানোর জন্য আমি স্যাম্পল হিসাবে আমার যেগুলো আছে আমি রেখেছি ওপেন করে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি নিয়ে নিলাম এই গোলাপি কালার ইমেজটা। আপনারা আপনাদের ক্লায়েন্টের দেওয়া সোর্সটি নিয়ে নেবেন এইভাবে করে। আচ্ছা, দেন যদি আপনার স্মার্ট অবজেক্ট থাকে আনার পরে, তাহলে আপনি একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিয়ে কন্ট্রোল শিফট ধরে মার্জ করে নেবেন আর কি। কন্ট্রোল ধরে যেই লেয়ারটা স্মার্ট অবজেক্টে থাকবে সেটা আর ব্ল্যাঙ্ক লেয়ার একসাথে করে কন্ট্রোল ই দিয়ে মার্জ করে নেবেন। এখন আপনি রেক্টেঙ্গল টুল নেবেন। টুল নিয়ে আপনি যেই প্রোডাক্টটার কালার চেঞ্জ করবেন ওই প্রোডাক্টটার, মানে আমার তো এখানে মডেল, আপনার তো প্রোডাক্ট থাকবে, তো বা মডেলই থাকতে পারে, তো মডেলের এইভাবে করে রেক্টেঙ্গুলার দিয়ে মার্ক করে কন্ট্রোল জে দিয়ে, এটা অবশ্যই মানে আপনার যে মেইন লেয়ার এই লেয়ারে সিলেক্ট করে নিতে হবে আগে থেকে, বুঝতে পারছেন? নিয়ে তারপর কন্ট্রোল জে। এখন আপনি এটাকে সিলেক্ট করুন কন্ট্রোল ধরে, দিয়ে ফিল্টারে যান, গিয়ে ব্লারের ভেতরে অ্যাভারেজ, কন্ট্রোল ডি সিলেক্ট, উপরেরটা যাবেন আপনার যেই ক্লায়েন্টের দেওয়ার সোর্স যে ফাইলটা, এইটাও সেম কন্ট্রোল ধরে সিলেকশন করে ফিল্টারে যাবেন, অ্যাভারেজ যাবেন, তারপর ডিসিলেক্ট। এখন আপনি আপনার যেই লেয়ারটা কপি করেছেন ওইটা উপরে রেখে, মানে লেয়ার সিলেক্ট রেখে আপনার প্রোডাক্টটি পাথ করার অবস্থায়, বা যদি আপনি আগে থেকেই সিলেকশন করে রাখেন সেই সিলেকশন করবেন। তো আমি সিলেকশন করে নিচ্ছি, ফেদার দিয়ে দিবেন 1 2 3, আপনার ম্যাচ যতটুকু আসে ওইভাবে ফেদার দিয়ে নেবেন। এখন করবেন কি, এখান থেকে গ্রুপে গিয়ে মার্কস, তারপর নিচের লেয়ারটা আবার সিলেক্ট করে সিলেকশন করে ফেদার দিয়ে নিয়ে সলিড কালার যেখানে থাকে সেখান থেকে আপনি আপনার হিউ স্যাচুরেশনে গিয়ে স্যাচুরেশন একদম 100 মাইনাস করে দিবেন। আবার সলিড থেকে গিয়ে লেভেলসে গিয়ে লেভেলসটা আসার পরে ক্রস চিহ্ন দিয়ে কেটে দিবেন। এটা যদি ধরেন এই যে স্যাচুরেশনের ভিতর মতন যদি মার্কস না হয় তাহলে আপনি লেয়ারটা ফেলে দিয়ে আবার মার্কসে ফেলে নেবেন, সিলেকশন দিবেন, ফেদার দিবেন, সলিড কালার থেকে লেভেলস থেকে এটা কেটে দিবেন। কেটে দেওয়ার পরে এখন যেইভাবে ঠিক সেই প্রসেসই রেখে, মানে আর কোনো লেয়ার ধরবেন না, রেক্টেঙ্গলটা নেবেন, দুঃখিত। তারপর আপনার যেই ক্লায়েন্টের যে সোর্স ওটার উপরে সিলেকশন করে শিফট ধরে আপনার লেয়ার থেকে যে সোর্সটা নিছেন ওই সোর্সের উপরে আবার রেক্টেঙ্গলটা দিবেন, এইভাবে মার্ক করে নেবেন। এখন দেখুন লেভেলসে যে মার্কসের উপর ছিল ওটা লেভেলসের উপরে আনবেন, ডাবল ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এই যে RGB মোড এখান থেকে ব্লুতে যাবেন। ব্লুতে গিয়ার পরে এই যে দেখুন মাঝখানের যেই ঘরটা আছে এখানে আপনি মার্ক করবেন। মার্ক করার পর এখানে আমি দিছি ব্লু, নিচেও আছে ব্লু, আর হিস্টোগ্রামটা অবশ্যই এনে নেবেন, তাহলে আপনি বুঝতে সুবিধা হবে।
দেন আপনি আপনার স্ক্রল ঘোরাবেন, এই যে ব্লু যেখানে আছে সেদিকে নেবেন স্ক্রল করে। আচ্ছা, তারপরে গ্রিন, এখানে গ্রিন আপনি আপনার লেভেলসের ভিতরে RGBর মোডের ভিতরে গ্রিনটা সিলেক্ট করে নেবেন। দেন আবার ঘোরাতে থাকবেন যতটুকু ম্যাচ না হয়। এবার আসুন রেড, RGBর ভিতরে রেড, এখান থেকে এই যে রেড, এটা ঘোরাতে থাকবেন। এটা যতক্ষণে না মিলে চাকাটা আছে, স্ক্রলটা আছে, ওটা ঘোরাতে থাকবেন। দেখবেন অটো ম্যাচ হয়ে যাবে। আমি এই কালার কারেকশনটা খুব শর্টকাটে দেখাচ্ছি, আমার থেকে অনেক বড় ভাইরা আছে তারা আরও সুন্দর করে অনেকভাবে অনেক ক্যাটাগরি দিয়ে দেখায়, কিন্তু আমার এটা একদম বেসিক পর্যায়ের। আর এটা হচ্ছে অবশ্যই সলিড কালার যেই সব প্রোডাক্ট বা ড্রেস থাকবে তাদের, মানে সেই ক্ষেত্রে এই হিস্টোগ্রাম কালার কারেকশনটা খুবই ভালো কাজ করে। তো এইভাবে করে দ্রুত স্ক্রল করবেন। যদি এরপরও না ম্যাচ হয় তাহলে কি করবেন, এভাবে স্ক্রল করে সব যে ইমেজ ম্যাচ হয়ে যাবে এমন কিন্তু না, বাট ম্যাক্সিমাম 99% সলিড কালার ইমেজ ম্যাচ হয়ে যায়, 5% অথবা 10% ইমেজ ম্যাচ হয় না। সেই ক্ষেত্রে আপনারা যেটা করবেন সেটা আমি আসলে এই ইমেজটা দেখি ম্যাচ হয় কি না, যদি ম্যাচ না হয় তাহলে আমি পদ্ধতিটা দেখাচ্ছি, আর যদি তাও না হয় তাও আমি দেখাবো। ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকুন। দেখছেন ম্যাচ কিন্তু অলমোস্ট 70% আপ ম্যাচ হয়ে গেছে অলরেডি। আচ্ছা, আমি কিন্তু স্ক্রল করতে আসি, আপনারা ওইভাবে যেই প্যানেলগুলো দেখালাম এই প্যানেলে গিয়ে এইভাবে করে স্ক্রল করে করে মাউজের চাকা বলে বাংলা ভাষায়, আর ইংলিশে স্ক্রল করে করে এটা ম্যাচ করবেন। আসলে চাকাটা ঘুরতে থাকবেন। ওকে, দেখুন আমার প্রোডাক্ট কিন্তু অলমোস্ট 90% ডান। দেখুন, দেখছেন কয় মিনিট লাগছে আমার কালার কারেকশনটা করতে। আমার আপনারা যে কালার কারেকশন নিয়ে ভুগেন, সিস্টেম জানেন না বা প্রসেস জানেন না বলে এত কষ্ট। প্রসেস জানলে কিন্তু খুব তাড়াতাড়ি করা যায়। আশা করি ভিডিওটা অনেক ভালো লাগবে আপনাদের। যদি ভালো লাগে, আমি এই ভিডিওতে মাত্র 100 লাইকের মানে আশা করি 100 লাইক করে দিবেন আপনারা, মাত্র 100 লাইক ভাই। আর কি চান, আমি তো সব দিয়ে দিচ্ছি, তাই না? দেখুন ম্যাচ হয়ে গেছে কিন্তু। এবার Ctrl D সিলেক্ট দিয়ে আপনার যেই সোর্স লেয়ারটা ধরে আপনি এটা আনুন, মানে টেনে নিয়ে আসুন এটাকে। দেখুন ম্যাচ হয়েছে কিনা আর কি। দেখুন ম্যাচ কিন্তু হয়েছে, বাট একটু বাকি আছে, তাই না? অল্প 95% হয়েছে, আর 5% নেই। তো এতটুকু কীভাবে করবেন? এখন লেভেলসের লেয়ারটা সিলেক্ট করে, পাত করা থাকলে ভালো, এই জন্য আসলে পাতটা সিলেকশন করে ফেদার দিয়ে নিয়ে আমরা যাবো সলিড কালারে। এই যে সলিড কালার থেকে এসে আমাদের যেই ক্লায়েন্টের দেওয়া সোর্স এখান থেকে ক্লিক করে নেব একদম। দেখছেন হয়ে গেছে কিন্তু। এখন যেহেতু এটা একদম সলিড কালার, এর জন্য আমরা করব কি, এখান থেকে নিচে গিয়ে একদম কালার দিয়ে দেব। শেষ, ম্যাচ কিন্তু হয়ে গেছে, ম্যাচ হয়ে গেছে। আর তার সাথে আমার ভিডিওটা আসলে শেষ হয়ে গেছে। তো আপনারা যারা এই ভিডিওটা অবশ্যই, যেহেতু বেসিক পর্যায়ের মানুষদের জন্য, যারা নতুন কাজ শিখতেছেন তাদের জন্য অনেক হেল্পফুল হবে আশা করি। ভাই 100 লাইকের কথা বলছি, মাত্র 100 লাইক। আপনারা দ্রুত আমাকে 100 লাইক করে দিন, এবং নেক্সট কী ভিডিও চান সেই বিষয়ে কমেন্ট করতে পারেন। তো আর যদি আমার ভিডিওটা ভালো লাগে, আপনাদের হেল্পফুল হয়, অবশ্যই লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ, এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।